মামলার সাক্ষী নারী নিজেই যখন ডাকাতির মূল পরিকল্পনাকারী। রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিবেশীর পেনশনের ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করতে ভাড়া করেন পেশাদার ডাকাত দল। ওই নারীসহ ৪ জনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। পুলিশ বলছে অর্থের লোভে পড়ে এ ঘটনা ঘটিয়েছে জেসমিন। সাদিয়া কানিসের রিপোর্ট। ১৮ জুলাই সন্ধ্যা ৭:৩০ সিসিটিভি ফুটেজে দেখা যায় কামরাঙ্গীরচরের মাহাদীনগর এলাকার একটি ভবনে প্রবেশ করছে ৫ ব্যক্তি। নিচে পাহারায় ছিল আরও ৩ সহযোগী। ডাকাতির উদ্দেশ্যে ৫ম তলার ফ্ল্যাটে ঢুকে ৩ নারীকে বেঁধে মারধর করে তারা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে পালিয়ে যায় অপরাধীরা। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হলে প্রথমে সজীব আলম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হন বাকিরা। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুরো ডাকাতির পরিকল্পনাকারী ও তথ্যদাতা ছিলেন একই ভবনের বাসিন্দা গ্রেপ্তার জেসমিন। এই ৩ জনকে গ্রেফতার করার পরে আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। ফলশ্রুতিতে আমরা জানতে পারি এই ঘটনার মূল হোতা এবং মূল পরিকল্পনাকারী একই ভবনে ৭ম তলায় বসবাসরত জিয়াসমিন ওরফে ইয়াসমিন নামে এক গৃহবধূ। পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারে নিয়মিত যাতায়াত ছিল জেসমিনের। ওই বাসার মালিকের পেনশনের ২০ লাখ টাকা বাসায় থাকার তথ্য জেনে ফেলেন তিনি। জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। পরবর্তীতে তারা যেন প্রস্থান করতে পারে নিরাপদে সেটাও নিশ্চিত করে তার হাজব্যান্ড একজন গাড়ি চালক। তথাপি তারা ওই ভবনের একটা ফ্ল্যাটের মালিক। তার ইতিপূর্বে এরকম ডাকাতির তথ্য আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি। ডাকাতির পর সন্দেহ এড়াতে নিজেই মামলার সাক্ষী হন ওই নারী। রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। এ ঘটনায় পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। পরিকল্পনা এবং মূল উদ্দেশ্য ছিল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।